আপনাকে আলতাফনগরে বাজার নাই, এখানে দেখবেন গ্রিলের দোকান নেই ভাই, এই গ্রিল মিস্ত্রি আছে, জানলা ঝালাই করে, মেশিন ফাটে গেলে, সাইকেলের রড ফাটে গেলে ঝালাই করে না ভাই, এই ঝালাই করে এই মিস্ত্রি দেখবেন ওই ওয়ালত আছে মিটার, ওখান থেকে লাইন একটা নিয়েছে, ঝালাই করে মেশিনের এক কানিতে ঢুকে দিয়েছে, দেওয়ার পর এই দিক দিয়ে দুটো লাইন বার করে, একটা লাইনের মাথাত 336 তারের মাথাত এত বড় রড কিংবা পাতি বান্ধে দিয়ে ওই সাইকেলের ফেলে দিতে হচ্ছে মেশিনের উপর, তারপরে ওই গ্রিলের উপর ফেলে দিতে হচ্ছে। এখন আর একটা লাইন আছে, স্যাপটা এই বেঁকা হচ্ছে সুইচ চিমটে, এর সাথে RFL-এর 1.5 ফুটে একটা কাঠি থাকে না লম্বা লম্বা, ইনকে ধরছে, ধরে সুইচ দিয়ে ওই যা ওই যে গ্রিলত পরে আছে যে ওই পাতি লক্ষ লক্ষ ফোটা আছে গাছ দাউদে ঘুরে পড়ে আছে, আবার সুইচ দিয়ে যা ওরই গাছ দিকে করছে, ঠোকাচ্ছে। তোর কোথায় ভাই তুমি ঝালাই করবে সাইকেল, আমার কষ্ট দাও গা, কোথায় না দেখেছি লাইন আছে নাকি কথা কর। এই 16 বছর অত্যাচার নির্যাতন জেল জুলুম দিয়া আল্লাহ আমার পরীক্ষা করছে, এরা আসল লাইনে আছে নাকি কথা কর। আমাকে পরীক্ষা শেষ, এখন ঝালাইয়ের কাম শুরু করা লাগবে, কথা কর। এখন কন্ত এই এই আর্থিকের লাইন যদি খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যত দামি মেকার হোক ওই ফোটা হবে ভাই, আপনি কন্ত ভাই হবে না, কিছু হচ্ছে না। তাহলে কারেন্টের চেয়ে আর্থিকের লাইন সবচেয়ে জরুরি, কথা বল। এই ভাই আপনি কথা বলছেন না, আপনি কি বুঝছেন? ওই কত কয় কি রে, ওই মানুষের কত আমার ভ্যানের সব ঢিল দিল, ওটাতে কাম করছে, কথা কর। আমিয়া আর্থিং ছাড়া কারেন্ট দিয়েও ঝালাই হয় না। তা আমরা যারা বক্তৃতা করি কোরআন হাদিস থেকে ডাইরেক্ট পাওয়ার হাউসের থেকে লাইন পাচ্ছি, কিন্তু আর্থিং নাই। আমরা যদি বলি নামাজ কায়েম করো, সরকার যদি নামাজ কায়েম না করে পৃথিবীতে নামাজ কায়েম হবে না। আমরা বলি চুরি হারাম করো, সরকার যদি হাত কাটার আইন কায়েম না করে, আইন জারি না করে, তাহলে এদেশে চুরি বন্ধ হবে না। তাহলে আইন হলো এটা আর্থিং এর কাজ। আমরা বক্তৃতা দিচ্ছি খালি কারেন্ট কারেন্ট, কিন্তু আর্থিং নাই। এই আর্থিং কায়েম যদি করতে পারেন এই সমাজে শান্তি কায়েম আল্লাহ করে দিবেন। লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমি এর দেশ, এই কথা কর। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা বিরোধিতা করবে সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করলো। নামাজ পড়ে দা আল্লাহর আইন চালু করার যদি বিরোধিতা কেউ করে, আল্লাহর নবী নিজে বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আপনি তো ইমানদার, যে দলই আছেন ইমানদার, তো কি কথা ঠিক কিনা? আচ্ছা আপনার নাম কি? তসলিম। আপনার নাম? আব্দুল বারি। ভাইয়ের নাম হলো কি? সফিরউদ্দিন প্রামাণিক। আর ওই মুরব্বীর নাম কি? ইব্রাহিম হোসেন মিয়া। আচ্ছা ওনার হচ্ছে আমার সহ, এনারও আমার সহ, এনারও আমার সহ, ওনারও আমার সহ। 4 জনই ডাক্তারের কাছে, 4 ডাক্তারের কাছে। উনি যা বলছেন, উনি বলছেন আমার সহ ওষুধ দেন, ওনার কথা আপনি ফ্লাজিল খান। ইনি যা করছেন আমার সহ, ওনার কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন, এনার কথা আপনি মিলিগ্রাম খান। উনি গেছেন, ওনার কথা ফিলমেট খান। 4 জনের 4 ট্যাবলেট 4 কোম্পানির, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক। সেই গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। গ্রুপ এক, নাম ভেলো, কোম্পানিও ভেলো, কিন্তু এই গ্রুপের কাজ আমাশয় ভালো করা। হ্যাঁ কথা ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশে 242টা দল আছে, প্রত্যেক দলে ইমানদার আছে, আছে না? তাহলে প্রত্যেক দলে ইমানদার আছে, তাহলে প্রত্যেকটা ইমানদারের মধ্যে মনে করেন ইমানদার যখন এক হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। এই কি গ্রুপ? এই গ্রুপের নাম মুমিন গ্রুপ। তখন আর ইমানদার থাকে না, এই ইমানদার যখন একতাবদ্ধ হবে তখন এদের নাম হবে মুমিন গ্রুপ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, হেফাজত, চরমনায়, যত রকমের দল আছে, এলডিবি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে যত দল আছে, এই মান্না থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জের, প্রত্যেকটা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে এই পুরো ইমানদার হলো মুমিন গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো দেশে ইসলাম বিজয় করা।
নারে তাকবীর, তাহলে ইসলাম বিজয় করার কাজ হলো মুমিন গ্রুপের কাজ। কিন্তু আমরা মুমিনেরা এক একজন এক এক চিন্তায় চলতেছি। তাহলে বোঝা যায় ওর কি আরেকটা রব আছে। কতক্ষণ টাকা আসেনি? আল্লাহ ছাড়া কেউ রব আছে? কিন্তু ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কিন্তু রব মানে কি? এই রব মানে যারা আইন তৈরি করে, নিজেরা আইন তৈরি করে মানুষগুলিকে শাসন করে, এরা ওই সমাজের একটা রব। কিন্তু আসল আইন কে দিয়েছেন? আল্লাহর আইন যারা মানে তারা হলো মুমিন গ্রুপ। আল্লাহর আইনে যারা বিরোধিতা করে এরা তখন মুমিন গ্রুপ আর থাকে না, এরা তখন যোগা খিচড়ি, এরা লাবড়া গ্রুপ। কি গ্রুপ? একই তরকারির যদি কপির থেকে করে ছাচিলাও, আলু, কল্যা, যত তরকারি আছে মোট পটল টটল দিয়ে যদি ওটা ঘাটি করে, কোন তরকারির নাম কয়? কে? তখন পটল খেপে যায়। আমি একটা কত সুন্দর তরকারি পটল আমাকে ভাজা ভাজা জামাইয়ের পাথর দেয়, এত বড় তরকারি তুমি দেশকিট দিয়ে আমার নাম ভুলে গেছ। আলু কি খাসা আলু রে, পাখরি আলু, ভর্তা বানালে থাল শুদ্ধ উপরে ওঠে। সেই আলু ওর মধ্যে দেশে আলুরও নাম নেই। 160 টাকা কেজি কপি, কপিরও নাম নেই। করলে 40 টাকা পোয়া, তারও নাম নাই। পুরো নাম ক্যান্সেল করে কসে লাবড়া। যারা আল্লাহর আইন না মানে, মানুষের তৈরি করা আইন মানে, তাদের না গ্রুপ হলো লাবড়া গ্রুপ। কোনদিন জামাইয়ের পাথর কি লাবড়া দিচ্ছে কেউ? দিতে হয় না। লাবড়া যদি কোনো জামাইয়ের পাথর দেয় কোনো শ্বশুর, ওই জীবন আর শ্বশুর বাড়ি দেবে না। ভাইরা আমার, আল্লাহ রসুলের বক্তব্য, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমি রসুল বলে দিচ্ছি তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর যত ইবাদত আমরা করি না কেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুল করার মালিক কে? আপনি জামাই সাথে বিটিক বিয়ে দিয়েছেন, 6 মাস পর হুন্ডা দেওয়ার কথা, কিন্তু আপনার মেয়ে তুলে নিয়ে যাওয়ার থেকে শুরু করে দৈনিক পেটে আর কয় তোর বাপ হুন্ডা দিবার চা দিল না কে? তখন বিটি করতে না, তোমাকে তো 6 মাস পর দিবার সাথে, তুমি আজই আইনি আমাকে পেটো কে? দৈনিক পেটে আর কয় দিবার চা দিল না কে? আজ এইভাবে পেটনের খবর যদি বিটি মোবাইলকার বাপক কয়, ওই বাপ আর হুন্ডা দিবি? কবি মা তুই টোপলা বান্ধে চলে আয় তো। হয় না? আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোন ইবাদত কবুল করবে না। আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউন, নমরুদ, হামান, কারুনক নাস্তে নাবুদ করে দিয়েছে, আব্রাহাক তুলোধনা করে দিয়েছে। সেই আল্লাহ এখন পৃথিবীতে নিজের হাতেই প্রত্যেকটা কাজ করতেছে। আমেরিকাত কয়দিন হলে আগুন জ্বলিচ্ছে, পারিছে? হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে। আল্লাহ যখন দেখিছে এরা অত্যাচার করছে তামাম পৃথিবীতে, তখন হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন লিভাবে লাগিছে। আল্লাহ ওই পানি কছে তুই পেট্রোল হ। আল্লাহ তো কোন কলি হয়ে যায় কথা কোন না। মানুষ দিচ্ছে পানি, বাইডেন আর ট্রাম্প দিচ্ছে পানি, আর আল্লাহ করছে কোন পেট্রোল কথা কোন না। তখনই পেট্রোল হয়ে যাচ্ছে। ওই পানি দিয়ে কি করবি? খাজুরের গাছের মাঝখান থেকে আগুন মারাচ্ছে। ভাই ফেসবুকে দেখেন নি? আল্লাহ এই জাতি এমন ধরা ধরছে এইবার, পৃথিবীর শক্ত ধরা ধরে ফেলে দিয়েছে। যারা সাবধান না হবে তারা কিয়ামত নয় দুনিয়াতেই তাদের একটা বিরাট গজবের সম্মুখীন হতে হবে। বাংলাদেশে আমরা যে কঠিন মুহূর্তে ছিলাম, এই মুহূর্ত আল্লাহ তাআলা এমনভাবে পরিবর্তন করে দিয়ে সোনার সূর্য বাংলাদেশে উদিত করেছেন। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, 4000 বছরেও বাংলাদেশে আর ভালো কথা বলা যাবে না। আমরা যে কেউ হই না কেন, হয়তো বিএনপিকে 100 সিট দিল, আর ইসলামী দল মিলে 12টা দল মিলে ওরা 200 নিল, তাহলে কত হলো? 300। এই 300টা সিট নিয়ে এবার আপাতত সবাই একসাথে ভোট করে ইসলাম কায়েম করে পরে তাহলে 1 বছর প্রথমবারে না বিএনপি চালাক।
তারপরে বছর 5 বছর পর জামাতক দিল, তার 5 বছর চরমনার পীরক দিল। দেখি তো কে ক্যাঙ্কা শাসন করে, কথা বল না কেন? কিন্তু এটি এসে যদি কাদা ছড়াছড়ি করা, পিঠের চামড়া থাকবে না, মানে এমনি খালি চতুর্দিকে খালি ঠেলাঠেলি করছে। কতক্ষণ আমিয়া আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। আমার মাথার থেকে আপনার মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন শরীফ আয়াত আছে। মাথার নামে, ব্রেনের নামে, চোখের নামে, মুখের নামে, দাঁতের নামে, জিহ্বার নামে, এরপরে কানের নামে, এরপরে আপনার রুহু আত্মার নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, আঙ্গুলের নামে আপনার আয়াত আছে কোরআন শরীফে। বলুন তো, আমার যদি কান ঠসা হয় আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হয়? আমার যদি দাঁত মুঠ পড়ে যায় মুখের থেকে আমার ক্ষতি হবে, আমার বাপেরও ক্ষতি হবে না? আমার যদি পাও রেলের লাইনে পরে কাটে যায় আমি কষ্ট ভোগ করব, আমার মায়েরও কিছু হবে না। তাহলে এই অঙ্গগুলোর যদি কারো ক্ষতি হয় সে কষ্ট পাবে, দুনিয়ার কারো ক্ষতি হবে না, দুনিয়ারও ক্ষতি হবে না। কিন্তু মাথার থেকে পা পর্যন্ত 2টো অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, এই 2 অঙ্গ যদি খারাপ হয় ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, দুনিয়া ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। সেই 2টো অঙ্গের নাম কি? কলমই নাই তোর খুই ক্ষতি হবে, অত সদালাই না। সেটা হচ্ছে কলম মরিচিকা পড়বি, অন্তর অন্তর, সেটা নয়। কলম যদি কার খারাপ হয় দুনিয়ার কোনো ক্ষতি হয় না, ওরই ক্ষতি হয়। অন্তর দিয়ে ওই জানা করা আরাম করছে আল্লাহ, উই এটা বুঝলো না, উই জানা করলো, ওর অন্তর খারাপ, জানা করলো, উই জাহান্নামে যাবি। কি দুনিয়ার কারো ক্ষতি হয়? ওই গায়ের কারো ক্ষতি হয়, আর বাপেরও ক্ষতি হয় না। ও কি ধরা পড়লে ও কি পেটন দেয়, কান্দা করার দেও কি ঘুরায়, কিন্তু বাপের কিছু ক্ষতি হয়? হ্যাঁ বর্তমান। কিন্তু 2টো অঙ্গ আছে বাংলাদেশে নয়, তাম পৃথিবীর মানুষের বডিতে 2টো অঙ্গ আছে। এই 2টো অঙ্গ হলো 2টো হাত। এই 2টো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ, মানুষও খারাপ। ভাইরা আমার, ডাইরেক্ট কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কত মানুষের কত প্রশ্ন, কিন্তু যদি কোরআন আমাদের সবার পড়া থাকতো তাহলে এক বাক্যে উত্তর আসতো, আমাদের 2টা হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। কত মানুষ কলব ভালো করার জন্য জিকির আজকার করলাম। এই মহকুরি, আপনাকে আলতামনগর মহকুরি নাই, 14 বছর আমি পীর সাহেবের সবার 14 বছর প্রধান বক্তা ছিলাম। এখন আমার দাওয়াতের জন্য আমি সময় আর পাই না, আসতেও পারি না, মাঝে মধ্যে দেখা করে যাই। বলুন তো, যতগুলা মানুষ 2 আঙ্গুল স্তনের নিচে কলবের মোকাম, এই দিক ধ্যান করে আমরা যারা জিকির করি, যদি জিকির করি সন্ধ্যায় আর সকালে আর রাত্রে যা যদি ব্যাংক থেকে সুদি করে টাকা নিয়ে আসি, আমার কলব কি ভালো থাকবে? হ্যাঁ, হয় না? হাত যদি ভালো থাকে দুনিয়া ভালো, আপনি ভালো। আমার রসুল বলেছেন, আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, কেউ যদি দুনিয়াতে নেককার সন্তান তৈরি করতে পারেন, আমার আল্লাহর নবী বলেছেন ওই সন্তান ভালো হওয়ার সাথে সাথে ওই সন্তানের 2টা হাত আল্লাহ ভালো করে দেয়। আর এই ভালো সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, বাবা মার জন্য, মা বাবার জন্য যদি দোয়া করে, আমার রাসূল বলেছেন শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তাহলে হাত ভালো দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর, গত 16 বছর সরকার হাত খারাপ করে রাখছিল। হাত আছে ঠিক, ব্যালট ধরতে দেয়নি। ওরা কি ব্রেন, কি বুদ্ধি ওর কেনে, যদি হাত যদি কাবু করা যায় 41 পর্যন্ত ক্ষমতা থাকবো। 41 আসা লাগেনি, 24 তারিখেই শেষ, 24 সালই শেষ, 5ই আগস্ট শেষ। কতক্ষণ না? তাহলে এই হাত ওরা আটকে থুছিল, ভোট দিবার দেয়নি। হ্যাঁ, কতক্ষণ না? এখন ওই যে দেখো জেলত তুলে থানে পলক, একটা পলক ইনুক করছে যে ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন, তোমাকে আমাকে প্রধানমন্ত্রী সৌভাগ্য দিয়ে তোমাকে
ও তথ্যমন্ত্রী বানাছিল, তুমি তো খালি এই জামাত আর বিএনপির বিরুদ্ধে তথ্য দিত সংসদে। তুমি যে এই কাম না করলে নি একটা লোক ফাঁসি দিল না, তোমার কারণে আর জেলে এসে পচা লাগিচ্ছে। আর সালমান এফ রহমান আনিসুল হক করছে আইনমন্ত্রী, যে তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে খা কি করছি আমি, কি করিস তুই? তুই আইনমন্ত্রীরা মানে ভোট দিবার দিস নি গা, কয় টান ভরে তুই ভোট দিবার দিল না। আর যদি ভোট দিবার দিল হইনি আমরা না ভোটে দিবি ঠাকানো নি, তাও তো বউ চললে ভাই শুয়ে থাকলো নি। এই গ্রামে খানপুরে যদি দুই গ্রুপ মারামারি হয়, এক বাপের দুই বেটা আর এক বাপের চার বেটা মারামারি লাগিছে, চার বেটার সাথে দুই বেটা পারবি? ওরই মধ্যে এক ভাই এসে মারছে মাথার বাড়ি, বাড়ি মরে গেছে দুই ভাইয়ের একজন, ইজাহার হতে মামলা হতে চলে গেছে জেলখানাত। 15 দিন বাইরের ভাতের শক্তি থাকে পেটত, জেলখানার যখন ঢোকে কি রাগ। 15 দিন পর বাইরের ভাত যখন আস্তে আস্তে পায়খানা করে পড়ে যায়, তখন কয় মারলু মারলু রে, মারামারি করলু, তুই মাথার বাড়ি দিলু কে, পাওত বাড়ি দিলে ভাঙ্গে গেল হনি, এই জেলত তো থাকা গেল লাগলো না। কখন যা বুঝিছে 15 দিন পর, ওরা এখন বুঝিচ্ছে কি ওয়াকাম করছি। না একবার যদি ভুল হয়, জাতি যদি কোনো দেশের সরকার যদি ভুল করে, সরকারের খালি ক্ষতি হয় না, পুরো জাতির ক্ষতি। কতক্ষণ আজকে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন এই ক্ষতির মধ্যে আমরা যদি কিছুদিন থাকি, অসুবিধা আছে? কতক্ষণ আমাদের কিচ্ছু নাই। এখানে বাংলাদেশের যে এই ডক্টর ইউনূস চালাচ্ছে, এক মরদ কোয়া যায়, অন্য কেউ আসলে একদিন পিঠে তারে দিল, ওর টাকাটুকু আছে থেকে ভিক্ষে করে। মনে করেন এই সরকার করছে কি, যখনই ক্ষমতা বসছে এই বিদেশে মনে করেন মিশর, তারপর জর্ডান, তারপর সৌদি আরব, এই বিভিন্ন লোক ওই জেলখানাতে ছিল, বুঝছেন? তো উনি চিঠি লিখে দিয়েছে যে G2G, মানে এক গভর্নমেন্ট আর এক গভর্নমেন্ট কাছে চিঠি লিখেছে, ইংলিশে লিখে দিচ্ছে যে আমার দেশের যে লোকগুলো আপনার দেশে অপরাধ করুক আর যা হয় করুক, বিনে কাগজে ঢুকিয়ে আছে, জেলত তুলেছেন, দয়া করে তাদেরকে জামিনে মুক্তি দেন। ইনি লেখার সাথে সাথে সব মুক্তি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে অন্য মানুষ হলে দিলে হয়নি, অন্য মানুষ হলে করলে নি, দেখতো যারা গেছে আটকে আছে এরা কোন দলের, খেয়ে পাগল। আরে চাউল দিতে দল খোঁজে, চাকরি দিতে দল খুঁজেছে। আমার 3টা বেটা কামেল পাস, MA পাস, চাকরির জন্য নিয়োগপত্র আসছে, পুলিশ ভেরিফিকেশন এসে করছে যুক্তিবাদী চেনেন আপনারা গায়ের মানুষ, কত চিনি তো, সারা দুনিয়ার মানুষ চেনে তো কোন